এই মিটিংয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আপনারা জানেন এটা বেশ আগেই এটা নিয়ে ডিসিশন হয়েছিল এবং সেই জন্য অনেক কাজ এগিয়েও গেছে, কিন্তু এখন যেহেতু এটা প্রশাসনিক নিকারের মিটিং, এটা একটা মানে এটা অনুমোদিত হওয়াটা হচ্ছে সরকারি বিধান, তো সেই অনুযায়ী আজকে এটার অনুমোদিত হয়েছে। এবং এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে এই পুরো দুইটা বিভাগ ফাংশনিং শুরু করা ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই দুইটা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে সেপারেটলি। উল্লেখ্য, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজীকরণ, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব স্বাস্থ্য সেবা বিভাগ এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট এবং মাতৃ শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অব বিজনেস 1996 এর রুল 3 এর সাব রুল 1 এর এবং রুল 10 এর সাব রুল 1 এর মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। তো আজকে এটা নিকারের মিটিং, এটা অনুমোদিত হয়েছে।